5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গোলাগুলিও করি। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে। আমি এটাও বিশ্বাস করি, রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। তবে 3টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা 3টা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরো বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। সেই সাথে এই ব্যবসায়ীরা যখন দেখবেন যে তাদের ব্যবসা যদি কখনো ঝুঁকিতে পড়ে, তখন সরকার এবং দেশ এসে তাদের পাশে দাঁড়ায়। এই আস্থা যদি তাদের মধ্যে তৈরি হয় যে ট্যাক্স শুধু ওয়ান ওয়ে টানেল নয়, এটা 2 ওয়ে টানেল, আমি দিব আর বিপদে পড়লেও আমি পাবো, সেই রকম আস্থার পরিবেশ যদি সৃষ্টি করা যায়, সকল দেশের ব্যবসায়ীরা, উন্নত দেশের ব্যবসায়ীরা যেভাবে এই ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীরা সেটা দিবেন বলে আমি বিশ্বাস করি। যাদের সাথেই কথা হয়েছে তারা বলেছে যে আপনারা কাট মোশন করে ওই 2টা ছাঁটাই করে দেন, 2 নম্বর আর 3 নম্বর, দেখবেন আমরা ট্যাক্স দেই কিনা। ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়, এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, তারা সততার সাথে বাঁচতে চান, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় অসৎ হতে। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই 5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গোলাগুলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে, এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায়, সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে এমওইউ, চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে, কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়।
কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে রাষ্ট্র তত বেশি